এই কথা বলে আমি শেষ করছি। কবরে অক্ষত থাকা হেদায়েতের দলিল কিনা? যদি হয় ফেরাউন কিভাবে অক্ষত আছে, যদি হয় ফেরাউন কিভাবে অক্ষত আছে। আমি প্রায় মাহফিলে এই জিনিসকে কোট করেছি যে আকীদা বুঝার জন্য কবর কাফি। সুবহানাল্লাহ বলেন, মন চাইলে বলেন সুবহানাল্লাহ, বিশ্বাস থাকলে বলেন সুবহানাল্লাহ। কবরে অক্ষত থাকা হেদায়েতের দলিল কিনা? অবশ্যই দলিল, 1000 বার দলিল, 1 কোটি বার দলিল। 1 কোটি বার ওয়া হতা হলে উড়ি যাবি। কবরে সালামত থাকা জায়েজ কিনা আগে দেখতে হবে। এখানে দুইটা বিষয়। কবরে যদি কারো লাশ পচে অক্ষত না থাকে, এটা তার কুফরির দলিল নয়। কারো লাশ যদি পচে মাটিয়ে খায়, কুফরির, 1 নাম্বার কথা মনে রাখেন, কুফরির দলিল নয়। কিন্তু কারো লাশ অক্ষত থাকলে, কাফন বেদাগ থাকলে, এটা তার ইমানের দলিল। ইমানের দলিল প্রথম পর্যায়ে। আল্লাহ পাক জমিনের উপর হারাম করেছেন নবীদের শরীরকে। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আরসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরযাকুন। নিশ্চয় আল্লাহ জমিনের উপর নবীদের শরীর মোবারককে স্পর্শ করা হারাম করে দিয়েছেন। কারণ নবীরা জিন্দা, নবীরা জিন্দা, ওয়াহুম ইরযাকুন, তাদেরকে সেখানে রিজিক দেওয়া হয়। তাদেরকে সেখানে রিজিক দেওয়া হয়। নবী ছাড়া আর কাকে রিজিক দেওয়া হয়? কোন না আইসিতে জবাব পুরো নইলে আদা নইলে এখন আর কান জোর এখন জিন আলেম হলে হইন না পারে জিন অনারা হইতে কিনা আলহামদুলিল্লাহ অনেক বৈশুদ্ধ মহব্বত অনার সিনাত ফেরেশতায় হতা হদ্দ। আল্লাহর রাস্তায় কেউ মারা গেলে অথবা স্বাভাবিক মত হলে তাকে রিজিক দেওয়া হয়। রিজিক দেওয়ার জন্য তার অক্ষত থাকাটা জরুরি। অক্ষত থাকা, তিনি নামাজ পড়বেন কবরে, অক্ষত থাকা জরুরি। তিনি রোজা রাখবেন, তিনি সেখানে কোরআন তিলাওয়াত করবেন, অক্ষত থাকা জরুরি। এখন প্রশ্ন আসতে পারে, ফেরাউন কিভাবে অক্ষত আছে? ফেরাউন অক্ষত আপনাকে কে বলেছে? আগে অক্ষতর সংজ্ঞা কি আপনি দেখবেন। ফেরাউনকে আমি নিজে চোখে দেখেছি, ভিডিও আমি সরাসরি দেখি। 500 পাউন্ড খরচ করতে হয় তাকে দেখতে। এখানে তার বাপ চাচা খালু সবাই দেখার সুযোগ হয়েছে। হা করে যে মারা গেছে, এই হাও বন্ধ করতে পারে নাই। হাও অক্ষত বলতে কোরআন কি বুঝিয়েছে, আপনি কি বুঝছেন? আমরা অক্ষত বলতে বুঝি যার চামড়া আছে, গোস্ত আছে, হাড্ডি আছে, সব বরাবর আছে। ফেরাউনের শরীরে চামড়া আছে কিন্তু গোস্ত নাই। কি নাই? কারণ তাকে নিশানা হিসেবে রাখা হয়েছে, এটা খাস। কোন কাফেরকে আর আপনি কবরে পাবেন না, কোন কাফেরকে আর কবরে। আর যদি কাউকে আপনি বের করেন, কাউকে ইনজেকশন দিয়ে তাজা রাখে, গোস্ত থাকবে না। গোস্ত মানব সুরতের চামড়ার ভিতরে টিস্যু আছে, গোস্ত আছে, গোস্তের ভিতরে টিস্যু আছে, হাড্ডি আছে, রগ আছে, কত কিছু আছে, সবকিছু বলবৎ থাকবে। এটার নাম হচ্ছে অক্ষত। এটার নাম হচ্ছে যেখানে গোস্ত নাই, চামড়া হাড্ডির সাথে লেগে আছে। ফেরাউন তো হৃষ্টপুষ্ট ছিল, ওকে পানিয়ে খায়নি, সমুদ্রে খায়নি, ঠিক আছে, কিন্তু গোস্ত গেল কই? অক্ষত থাকার অর্থ কি? তার চেহারার নূর যে কলিমার সাথে গিয়েছে, কবর থেকে উঠানোর পরে বরাবর সেই নূর অক্ষত থাকবে। দেজলা নদীর কিনারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবীকে দাফন করা হয়েছিল। আমাদের সমাজে আমাদের সুন্নি আলেমা এখন মাজারের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে, দুর্ভাগ্যের বিষয় এটা। হুজুরের সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যার মাজারে সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে, কোন সেই সাহাবী? কে খরচ করেছেন? আপনি আহলে বিদার কথা বলছেন। আজকে থেকে 1400 বছর আগে একজন সাহাবীর মাজারের জন্য খরচ করা হয়েছে 10,000 দিনার। 10,000। আমি দলিলের দিকে যাবো না, আপনি তালাশ করবেন, না পাইলে বলবেন পড়ি, আরো পড়ি, আরো পড়ি, না পারলে একদম আখেরি মুহূর্তে আমি বলবো। নাই বলবেন না, মন গড়া কথা বলবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে, মালিক বানানো হয় নাই।
চামড়া বরাবর গোস্ত। ইমানদারের কবর খুললে খুশবু হয়। কবর খুললে ফেরাউনের গায়ে কি সুঘ্রাণ না দুর্গন্ধ না সুগন্ধ কি আপনি দেখেছেন, শুনেছেন? তাকে গ্লাসে রাখা হয়েছে। তার চেহারা দেখলে মানুষ তো মানুষ বলবে না, কঙ্কালার মানুষ কি এক মানুষ, তাকে দেখে ভয় পাবে। মানুষ মানুষকে দেখে কেন ভয় পাবে? তাকে যে সুরতে এখন দেখা যাচ্ছে, অবিকল কি সে একই সুরতে ছিল? কোরআন তাকে বলছে যে তার অক্ষত অবয়ব থাকবে, এখান থেকে তাকে বের করা হচ্ছে। আমার দুর্ভাগ্য, তার লাশ গবেষণা করে খ্রিস্টানদের ইমান নসিব হয়, মুসলমান কেন বরবাদ হয়ে যাচ্ছে? কবরে অক্ষত থাকা ইমানের দলিল, হেদায়তের। কবর থেকে খুশবু বের হবে। হুজুরের 2 সাহাবীকে খলিফাকে স্বপ্নে দেখানো হলো, বলে দজলার পানি ঢুকতেছে আমার মাজারে। অধিকাংশ বুজুর্গদের মাজার সংস্কার হয় পানির কারণে। এটাও সুন্নতে সাহাবা, সুবহানাল্লাহ, এটাও সুন্নতে। পরবর্তীতে বলে ওনার 1-2 সাহাবীর মাজারে হাত দিবে। কে হাত দিবে? নেক থেকে নেক সিরত মানুষকে বাছাই করে এনেছে। বলি 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 বড় বড় কুতুব আবদালদেরকে আনা হয়েছে খেদমত করার জন্য। শর্ত দেওয়া হয়েছে কেউ যাতে মুখ না দেখে। কারণ মাজার খনন করার সাথে সাথে কারণটা তারা দেখেছেন, কবরের রোশনিতে মানুষ বেহুশ হয়ে গেছে। কবরের রোশনিতে নূর এবং নার না চিনলে আপনি বিপদে পড়বেন। নার মানে আগুন। কবরে আগুন থাকলেও আলো থাকে, নূর থাকলেও আগুনের আলো আর নূরের আলো বরাবর। জাহান্নাম শুধু একটা জায়গা যেখানে আগুন জ্বললেও আলো থাকবে না, কারণ জাহান্নামের আগুন কালো। 3000 বছর জ্বালানোর পরে এই আগুনকে কালো করা হয়েছে। কয় হাজার? ওই 3000 বছরের আগুন থেকে বাঁচতে রাসূল পাকের সুন্নাহ, আহলুস সুন্নাহ যে বলা হয়, এই সুন্নাতে 3000 হাদিস আছে। সুবহানাল্লাহ। এই 3000 হাদিসের সদকায়, সুন্নাহর সদকায় আল্লাহ আমাদের সেই জগৎ থেকে হেফাজত করুক। যখন সাহেবে মাজারের কাছে আপনি যাচ্ছেন, আমার যদি ধ্যান ধারণাই না থাকে, একজন মানুষ গলে পচে গেলে তার কাছে আমি কি দোয়া করব? আহলে সুন্নাহ ওয়াল জামাতের বলিয়ান নিজের কথাকে বলয়কে টিকাই রাখতে আপনি সুন্নি জামাতকে লজ্জিত করবেন না। ফেরাউনের লাশ অক্ষত আছে মানে কি নাই? হন না, গোস্ত নাই, বিকৃত অবয়ব বরাবর, হাত পা লাগানো লাগানো আছে বরাবর, কিন্তু গলেছে পচেছে। তাকে মাছ ভক্ষণ করে নাই, ঠিক আছে, কিন্তু গলানি বন্ধ হয় নাই। গলানি। এছাড়া কাফেরদের মধ্যে আপনি বড় বড় সাধকদেরকে আপনি নিয়ে নেন, তার কবর খুললে, বরং কবর খুলতে হবে না, তার মত তার চেহারা বলে দিবে, বয়ান করবে যে তার ঈমান কতটুকু আছে। আহলে সুন্নাহ ওয়াল জামাত এমন জামাত যে আকীদা ধারণ করলে, বিশুদ্ধ আকীদা অনুযায়ী আমল করলে, আল্লাহ কবরে যাওয়ার পরেও তার কাফনকে সালামত রাখে।